হ্যালো এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো চলে এসেছি আর একটা চটপটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তৈরি করব নুডলস পকোড়া। তো নুডলস পকোড়া আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি নুডলস পকোড়া। তো নুডলস পকোড়া তৈরি করার জন্য এখানে 1 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। তো আমার পুরো 1 প্যাকেট লাগবে না, হাফ প্যাকেট নেব। তো আগে থেকেই আমি পানি ফোটাতে দিয়ে দিয়েছিলাম। তো পানিটা ফুটে গেছে, এবার নুডলসটা দিয়ে দেব। তো এই হাফ প্যাকেট নিয়ে নিয়েছি। এবার নুডলসটা পানির মধ্যে দিয়ে দিলাম, খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা করতে দেব। আর কি কি লাগবে পকোড়াটা তৈরি করার জন্য সেগুলো রেডি করে নেব। তো একটা পেঁয়াজ কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কেটে নিয়েছি। একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে পেঁয়াজ কুচিটা নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব এখানে হাফ চামচ লবণ। তো লবণটা দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা খুব ভালো করে চটকে নেব। তো লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এভাবে চটকে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি আর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিব নুডলস। তো ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে ছোট চামচের 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আর দেব 1 চামচ বেসন, ওই চামচের 1.5 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। তো সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। সবার শেষে এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। তো ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো ডিমটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো চলো এবার পকোড়াগুলো ফ্রাই করে নিই। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তো হাই ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। এবার এভাবে পকোড়াগুলো গরম গরম তেলে ছেড়ে দেব। তো আমি দুটো ব্যাচে ভেজে নিয়েছি। তো ফার্স্ট ব্যাচটা দিয়ে দিচ্ছি। তো এর 1 পিঠ হয়ে গেছে, উল্টে দেব আর 1 পিঠ। তো যে কোনো পকোড়াই লো ফ্লেমে ভাজলে একদম মুচমুচে ক্রিস্পি তৈরি হবে, ভেতরে একদম কাঁচা থাকবে না। তো উল্টে দিলাম। তো আরেকবার উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে পকোড়াগুলো ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো ফার্স্ট ব্যাচটা ভাজা হয়ে গেল। তো চলো এবার সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব। তো আবারও দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রেখেছি, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো দিয়ে দিলাম
এবার উল্টে দেব, আর এক পিঠও ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে। তো এইভাবে পকোড়া তৈরি করে সন্ধ্যের সময় চায়ের সঙ্গে বলো বা সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর এভাবে পকোড়া তৈরি করে যদি ছোট বাচ্চাদেরকে মানে দাও, তো ছোট বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। শুধু ছোট বলবো না, বড়রাও কিন্তু খুব মজা করে পকোড়াটা খাবে। তো তোমরা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার সব পাকোড়াগুলো ভাজা হয়ে গেল, তুলে নিলাম। তো আমি একটু বড় বড় করে টিক্কির শেপ দিয়ে মানে ভেজে নিয়েছি। তো তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী এটা শেপ দিতে পারো। আমি একটু চ্যাপ্টা করে মোটা করে নিয়েছি, তোমরা গোল বা লম্বা যেরকম তোমাদের ইচ্ছে সেরকম করে নিতে পারো। তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি, নুডলস পকোড়া। তো আমি এটা সসের সঙ্গে সার্ভ করেছি। সসের সঙ্গে পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো ভীষণই ভালো লাগে সসের সঙ্গে খেতে। আর আমার ছেলে এরকম চটপাটা খেতে কিন্তু খুবই পছন্দ করে। তো আমি ওকে প্রায় কিছু না কিছু করেই দিই। তো তোমরা একবার হলেও এভাবে ট্রাই করে বাড়ির সকলকে সার্ভ করবে। দেখবে ছোট বড় সকলে ভীষণ খুশি হয়ে যাবে এই পকোড়াটা খেয়ে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, টাটা, দেখা হচ্ছে আর একটা রেসিপি নিয়ে।